আসসালামু আলাইকুম। আমার নাম মুন্নি আক্তার, খুলনা ইসলামিয়া কলেজ থেকে বলতেছি। আমার একটা কোশ্চেন ছিল, সবার জন্য স্বাস্থ্য ও সর্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর, সবার জন্য স্বাস্থ্য এবং সর্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করার জন্য আমরা রাজনৈতিকভাবে পদক্ষেপ কি পদক্ষেপ নিতে পারি? থ্যাংক ইউ। হচ্ছে না রাজীব ভাই, এখানে রাজীব ভাই একটা মাইক দেয়, এটা চার্জ চলে গেছে। প্রশ্ন। ধন্যবাদ। এই মাইক আমি ইকবাল হাসান তুহিন, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আঞ্চলিক খুলনা শাখার সাধারণ সম্পাদক। সবার জন্য শিক্ষা, এটি বিএনপির ম্যানিফেস্টোতে রয়েছে। বর্তমান ডিজি প্রাইমারি পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে না মর্মে একটি বক্তব্য দিয়েছেন। বিএনপি ক্ষমতায় আসলে বৈষম্যমূলক প্রাথমিক শিক্ষানীতি থাকবে কি থাকবে না, এটি একটি প্রশ্ন। প্রাথমিক শিক্ষায় বর্তমানে 11 রকমের স্কুল প্রতিষ্ঠিত বাংলাদেশে এবং 5 ধরনের কারিকুলাম প্রচলিত। বিএনপি আসলে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একমুখী শিক্ষানীতি প্রচলিত হবে কিনা এবং বাংলা মাধ্যমে, আমাদের আজকের প্রধান অতিথি বলেছেন যে বাংলা মাধ্যমে আমাদেরকে প্রাথমিকভাবে হতে হবে, সেই শিক্ষা ব্যবস্থা মাধ্যমিক স্তর থেকে প্রচলিত হবে কিনা। আরেকটি প্রশ্ন, যেটি হচ্ছে বাংলাদেশের জিডিপির তুলনায় এখন শিক্ষা ক্ষেত্রে 1.69%, কিন্তু ইউনেস্কোর ঘোষণা অনুযায়ী যেটি 6%, 6% হওয়ার কথা। বিএনপি আসলে এটি 6%-এ উন্নীত করবে কিনা। ধন্যবাদ। আমি ভুলে যাব বলেই একসাথে দিয়ে দিই, কারণ সবগুলো না একসাথে ভুলে যাব। এটা জিডিপি 6%-এর কথা বলছেন নাকি? জি, বর্তমানে রয়েছে 1.69। এটি ইউনেস্কোর হিসাবে বলা হয়েছে যে এটি 6% পর্যন্ত উন্নীত হবে জিডিপি অনুযায়ী। সেটি বিএনপি আমরা প্রপোজ করেছি 5% পর্যন্ত, এই তো। ধন্যবাদ। জি না, আমি দুটো খুব সংক্ষিপ্তভাবে বলি, কারণ তাহলে আবার ভুলে যাব। প্রথম প্রশ্নটা ছিল স্বাস্থ্য নীতিটা আমরা যেটা চাচ্ছি এটা কিভাবে ইমপ্লিমেন্ট করব, এই তো। এটার অ্যান্সার হচ্ছে এটা একটা ইমপ্লিমেন্টেশনের জন্য প্রাথমিক প্রস্তাব। এবং আমি আগে একটা প্রশ্নের উত্তর দিতে যেয়ে বলেছি শুধুমাত্র কনস্টিটিউশন রিফর্মস কমিশনের যে প্রস্তাব আমরা করেছি, ভাগ্যক্রমে এই সরকার যে রিফর্মস কমিশন করেছে তার মধ্যে 1 নম্বর কনস্টিটিউশন রিফর্মস কমিশন, তাদেরই রিপোর্টে 1000 পৃষ্ঠার রিপোর্ট আসতে হয়েছে। মূল ভলিউমে 100 কতটা পৃষ্ঠা আছে, বাকি 5টা ভলিউমে। এখন এগুলো হচ্ছে মূল প্রস্তাবনা। এই স্বাস্থ্য নীতির ক্ষেত্রে এটা হচ্ছে মূল প্রস্তাবনা। এইটা বাস্তবায়নের জন্য ইতিমধ্যে আমাদের টিম গঠন করা হয়েছে। আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে আমরা হেলথ কার্ড, স্বাস্থ্য কার্ড, হেলথ কার্ড প্রদানের ব্যবস্থা করব। এবং স্বাস্থ্য খাতে আমরা প্রায় লক্ষাধিক চাকরি, কর্মসংস্থান সৃষ্টির অলরেডি আমরা পরিকল্পনা করেছি, এবং যাদের মধ্যে অধিকাংশই হবে নারী। এর মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং জরুরি স্বাস্থ্যসেবাকে মানবাধিকারের চ্যাপ্টারে নিয়ে আসা যায় কিনা আমরা চিন্তা করছি। এবং এর মধ্য দিয়ে আমাদের যে সবার জন্য স্বাস্থ্য, এটার কার্যকর আমরা ব্যবস্থা নিতে পারবো এবং বাস্তবায়নের জন্য সেটা আমরা অলরেডি উদ্যোগ নিয়েছি। পরে রাষ্ট্র ক্ষমতায় যদি জনগণ বিএনপিকে ক্ষমতায়িত করে ম্যান্ডেট দেয়, তখন বাকিটা আমরা শুরু করবো ইনশাল্লাহ। শিক্ষা, যেটা বাজেট
আমরা এখানে 5% পর্যন্ত জিডিপির প্রস্তাব করেছি। কিছু বিষয় আছে যে রাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতার উপর নির্ভর করে কথা বলতে হয়, অনেক কিছু সংবিধানে রাখা যায় না, সেজন্য আইন প্রণয়নের মাধ্যমে সেগুলো করতে হয়। আমরা এই শিক্ষা খাতের উন্নয়নের জন্য একমুখী শিক্ষা যেটা আপনি প্রস্তাবনা করেছেন, আই গট দি পয়েন্ট, সেটার জন্য একটা শিক্ষা কমিশন গঠন করা হবে, যেটা এখানে উল্লেখ করা নাই। শিক্ষা কমিশন গঠন করার মধ্য দিয়ে সারা দেশের বিভিন্ন স্তরের শ্রেণী পেশার মানুষ, স্টেক হোল্ডারদের সাথে কথা বলে একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি হলে সেই হিসাবে ব্যবস্থা নেওয়া যাবে। কারণ আমাদের যে বহু ধারার শিক্ষা ব্যবস্থা আছে সেটা আমরা সবাই জানি, এবং বহু মানসিকতার আমাদের প্রজন্ম সৃষ্টি হচ্ছে বহুধা বিভক্ত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, সেটাও আমরা জানি। এটা কিভাবে কোঅর্ডিনেট করা যাবে এবং জাতীয় ভিত্তিতে যাতে একই মানসিকতার সম্পন্ন সিটিজেন সৃষ্টি হয়, সেটা কিভাবে করা যাবে সেটা কমিশনের মাধ্যমে আসলে ভালো হবে। এনিমোর সেটার বিষয়ে আমরা শিক্ষা কমিশনের মধ্যেই ব্যবস্থা নেব। বাকিটা বল। আমি অ্যাডভোকেট তুষার।